সবুজের বুক চিরে চোখ জুড়ানো স্মৃতিসৌধ বা টিলার উপর বাংলাদেশের একমাত্র পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত জুমগাঁও। আর এ কারণেই সুনামগঞ্জের বাঁশতলা হতে পারে প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য স্থান। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন দীপক বৈদ্য। যেন শিল্পীর নিপুণ তুলিতে আঁকা এক গ্রাম বাঁশতলা, যেখানে কেবলই রঙের ছড়াছড়ি, পাহাড় আর নীল আকাশের মন কাড়া মিতালি। ভারতীয় সীমানার গোল ঘেঁষে এই বাঁশতলারই পাহাড়ের উপর গারোরা যে গ্রামে বাস করে তার নাম জুমগাঁও। সেখানে সবকিছুই যেন সাজানো গোছানো, মাটির তৈরি ঘর, পরিপাটি বাগান কিংবা ভারতের চেরাপুঞ্জির নয়নাভিরাম দৃশ্যগুলো যেন হাতছানি দিয়ে ডাকে সৌন্দর্য পিয়াসীদের। মুক্তিযুদ্ধের অনেক ইতিহাসের সাক্ষী এই বাঁশতলা। রণাঙ্গনে যারা শহীদ হয়েছেন তাদের সমাহিত করা হয় বাঁশতলার এই নির্জনে। তাই তাদের স্মৃতিকে অম্লান করে রাখতে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ, যার সৌন্দর্য দেখার মতো। মানুষ আয় কেন এই যে 5 নম্বর সেক্টর হিসেবে দেখার লাগি, আর ভারতের পাহাড় সামনে আছে, এরকম একটা জায়গা আর কি। সৌন্দর্য, চতুর্দিকে পাহাড় আছে, মনে করেন নদী আছে, দেখার মতো জায়গা। আঁকাবাঁকা ছোট মৌলা নদীর উপর নির্মিত সুইচ গেটটি বাড়তি সৌন্দর্য এনে দিয়েছে গ্রামটিতে। প্রতিদিন যার পানির কলকল শব্দে গোটা এলাকা থাকে মুখর। আসলে অনেক মনোরম দৃশ্য একটা এখানে, আর এখানে আসলে আসলে মনটা জুড়ে যায়। অনেক সুন্দর একটা জায়গায়। আমি বন্ধু বান্ধব নিয়ে এনজয় করার জন্য আসছি। আসলে খুবই ভালো এই এলাকাটা, দেখতেও খুবই সুন্দর। খুলনা থেকে আসছি এই জায়গাটা দেখার জন্য। জায়গাটা দেখছি এবং আমাদের খুব ভালো লাগছে জায়গাটা দেখে। 3 দিক থেকেই মেঘালয় পাহাড় দ্বারা বেষ্টিত বাংলাবাজার ইউনিয়নের পুরো বাঁশতলা গ্রামটি যেন সবুজে সবুজময়। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকাটিতে নান্দনিক স্মৃতিসৌধ কিংবা পাহাড় থেকে নেমে আসা পানি মৌলা নদী হয়ে সুইচ গেটে এসে যে জলতরঙ্গের সৃষ্টি করে তা সত্যিই উপভোগ করার মতো। এছাড়া গ্রামীণ মেঠোপথে শুনশান নীরবতায় পাখিদের কলরব নতুন মাত্রা যোগ করবে আপনার আনন্দ ভ্রমণে। গুলজার আহমেদ, চ্যানেল 24, দোয়ারাবাজার, সুনামগঞ্জ।